হাত পায়ের আঙুলে বা শরীরের নানা অংশে চাপ দিলেও রোগ সারানো যায়। চীনের চিকিৎসা পদ্ধতি আকুপ্রেশার অনেকদিন ধরেই সারা বিশ্বে জনপ্রিয়। এই পদ্ধতিতে ওষুধপত্রের বালাই নেই, কাটা ছেঁড়ার দরকার পড়ে না, কেবল চাপ দিয়েই নানা রোগ মুক্তি ঘটে আকুপ্রেশারে। আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতি একটি সমন্বিত স্বাস্থ্যসেবা। মানুষ নিজেই অনুশীলনের মাধ্যমে নিজের রোগ নিরাময় এবং রোগ প্রতিরোধ করতে সক্ষম। অনেক জটিল ও কঠিন রোগও শুধু আকুপ্রেশার দিয়ে নিরাময় সম্ভব। আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অনেক কঠিন রোগও নিরাময় হয়ে যায়। দেশে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। আপনাকে যখন আপনার ব্লাড রিলেটেড কাজ করতে হবে তখন কিন্তু আপনাকে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনার ব্লাড কাউন্ট যাতে ঠিক থাকে, আপনার হিমোগ্লোবিন যাতে না কমে, সেটার জন্য আপনাকে অবশ্যই এই স্প্লিনটাকে অ্যাক্টিভ রাখতে হবে। এই অ্যাক্টিভ রাখার কারণে আপনাকে SP6 আপনাকে চাপ দিতে হবে। এটার কারণে আপনার ব্লাড প্রেশার খুব ভালো থাকবে। ব্লাড প্রেশারের জন্য যে আপনার কিডনি সমস্যা হচ্ছে সেটাকে আপনি আস্তে 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 ঠিক করতে পারবেন। আকুপ্রেশার চিকিৎসা পদ্ধতিতে হাতের এবং পায়ের বিশেষ কিছু পয়েন্ট রয়েছে যা চাপ দিলে নির্দিষ্ট পয়েন্টের নির্দিষ্ট রোগ নিরাময় হয়ে যায়। সেই সাথে পরিমিত এবং সুষম খাদ্যাভ্যাসেরও দরকার রয়েছে। ব্ল্যাক ফাঙ্গুস খান, ব্ল্যাক ডেট খান মানে কালো খেজুর। ব্ল্যাক ফাঙ্গুস মানে এক ধরনের শ্যাওলা, কালো শ্যাওলা, আর ব্ল্যাক বিন, এগুলো খেতে বলছে। তো আমাদের বাংলাদেশে তো আমরা খুব গবেষণা করে দেখি, শহীদ ভাইয়ের আমি এইটা নিয়ে প্রচুর কাজ করেছি। সেটা হচ্ছে যে আমাদের এই তিনটা জিনিসই একটা জিনিসের মধ্যে আছে, সেটা হচ্ছে গ্রিন টি। আমরা যে চা খাই, এই চাটাকে যদি পাতা অবস্থায় শুকানো যায়, ছায়ায় শুকানো যায়, সেটা যদি আমরা খেতে পারি তাহলে আমাদের এই তিনটা গুণের সবগুলো গুণ এই চায়ের ভিতরে পেয়ে যায়। তাহলে আমাদের ওই ব্ল্যাক ফাঙ্গুস, ব্ল্যাক ডেটস, ব্ল্যাক বেন লাগছে না। শুক্রবার রাজধানীর গণস্বাস্থ্যনগর হাসপাতালে দেশে আকুপ্রেশার নিয়ে যারা কাজ করছেন তাদের নিয়ে গঠিত নতুন পরিচালনা পর্ষদের সদস্যদের বরণ অনুষ্ঠানে বক্তারা কিভাবে ওষুধ ছাড়া জীবনযাপন করা যায় সে বিষয়েও আলোচনা করেন। এ সময় কিভাবে কিডনি ভালো রাখা যায় এবং কিডনির সমস্যা সারানো যায় তা তুলে ধরা হয়। আপনি ডাক্তারের কাছে গেলেন, আপনার সব কিছু ঠিক আছে, আপনার কিডনিটা বেশি, তার মানে হচ্ছে আপনি কিডনি রোগী। নো, এইখানে মানে WHO বলছে যে না, এটা ঠিক না, যে কিডনিন আপনার কোনো কারণে আপনার বেড়ে যেতে পারে। আপনি খাবার খেয়ে আপনার কিডনিনটা কমাতে পারবেন। খাবারটাকে যদি আপনি পুরো শরীরের ভিতরে যদি আপনি একটা ব্যালেন্স তৈরি করতে পারেন। আমি যদি বিশুদ্ধ খাবার খাওয়া শুরু করে দেই তাহলে আমার কিডনিন কিন্তু একদম ধীরে ধীরে কমে আসবে এবং চমৎকারভাবে কমে আসবে। এই কিডনিন একমাত্র মানে শরীরে কিডনির সমস্যার মান বোঝায় না। আপনার ওইখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, সেটার সাথে আপনার কিডনির মানটা আপনাকে ধরতে হলে এটা। এখন যদি শরীরে কিডনিন না থাকে তাহলে কি হবে? যে কিডনিন অনেক বেশি, কিডনিন একদম কমাই দিলাম, তাতে কি হবে? আপনি বাঁচবেন না। কারণ কি, কিডনিন আপনার শরীরে উৎপাদন করার মধ্যে একটা রস, এই রস আপনার শরীরে থাকতে হবে। আকুপ্রেশার পয়েন্ট পৃথিবীর সকল মানুষের জন্য এক ও অভিন্ন। নিয়মিত ডোজের মতো করে সকালে খালি পেটে এবং রাতে শোয়ার আগে আকুপ্রেশার করার উত্তম সময়। অফিসে যাওয়া এবং আসার সময় গাড়িতে বসেও আকুপ্রেশার করা যায়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।